Not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. वंदे मातरम वंदे मातरम कलाकान श्रमिक कांग्रेस जिंदाबाद 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 कलाकान श्रमिक कांग्रेस जिंदाबाद 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 শ্রমিক ঐক্য জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद রবিবার ইসিএল এর কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা কোলিয়ারি এজেন্ট অফিস প্রাঙ্গণে কয়লা শ্রমিকেরা একটি বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাটি জামুরিয়া বিধানসভার অন্তর্গত কেন্দা অঞ্চলে। নিয়মিত সানডে এবং হলিডের দাবিতে ইসিএল এর কর্মীরা আজ তাদের অ্যাটেন্ডেন্স না করিয়ে এজেন্ট অফিস প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। এই আন্দোলনের সমর্থনে আইএনটিটিইউসি এর কেকেএসসি নিউ কেন্দা কোলিয়ারি শাখার সম্পাদক দেবাশিস চ্যাটার্জি বলেন, পুরো কেন্দা এরিয়াকে মুনাফা করিয়েছে নিউ কেন্দা ওসিপির শ্রমিকেরা, কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। নিউ কেন্দা ওসিপিতে 143 জন শ্রমিক কাজ করেন, যার মধ্যে মাত্র 105 জন শ্রমিককে সানডে দেওয়া হয় এবং বাকি শ্রমিকরা বঞ্চিত থাকেন। এই কারণে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের পথ গ্রহণ করেন। এটা আমাদের এখানে যে মাইন্স চলে ওসিপি নিউ কেন্দা ওসিপি, তার নাম কেন্দা এরিয়ার ভেতরে কেন্দা এরিয়াকে যদি বাঁচিয়ে রেখেছে প্রোডাকশনের দিক থেকে, সেটা হচ্ছে আমার নিউ কেন্দা ওসিপি। তো সেই নিউ কেন্দা ওসিপির ওয়ার্কার দীর্ঘদিন ধরে ডিপ্রাইভ। আমি অ্যাজ এ ইউনিয়ন সেক্রেটারি হিসাবে বারংবার চিঠি করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু ম্যানেজমেন্ট মেনটেন্যান্স সানডে হিসাবে আমাদের 105টি সানডে দিচ্ছিল। নিউ কেন্দা ওসিপির 143 জন টোটাল ম্যান পাওয়ার। আমাদের দীর্ঘদিনের দাবি 143 জনকে রানিং সানডে এবং হলিডে দিতে হবে। ম্যানেজমেন্টকে বারংবার বলা সত্ত্বেও কোনো হস্তক্ষেপ হচ্ছিল না। এই জাস্ট আপাতত 120টা দিয়েছে, আমাদেরকে বলেছে 2 সপ্তাহ এটা দেবে, তারপরে ওনারা সকলের দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে। নিউ কেন্দা কোলিয়ারির ম্যানেজার সঞ্জয় মণ্ডল আশ্বস্ত করেছেন যে শ্রমিকদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। আমাদের হেডকোয়ার্টার থেকে যে সানডে আর হলিডে প্রত্যেকটা কোলিয়ারি ইউনিটের লেভেলে কিছু ঠিক ম্যান পাওয়ারকে দেওয়ার জন্য অর্ডার আছে। আমাদের ইউনিট লেভেলে যারা ওয়ার্কার আছে তাদের সেই কোটাটা বাড়ানোর জন্যে কিছু আমাদের কাছে দাবি দেওয়া রেখেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই দাবি দেওয়া পৌঁছে দেওয়া হয়েছে। ওনারা বিবেচনা করবেন সঠিকভাবে এই ইউনিটে কোলিয়ারি ইউনিটে নিউকেন্দা কতগুলো দেওয়া উচিত, কতগুলো দেওয়া সম্ভব। কোল ইন্ডিয়ার ইসিএলের যে ইকোনমিক কন্ডিশন সেসব বিবেচনা করে ওনারা যেরকম ভালো মনে করবেন। শ্রমিকদের আন্দোলনের কারণে রবিবার দিনভর নিউ কেন্দা কোলিয়ারি এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ ছিল, যার কারণে স্থানীয় বাসিন্দাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ম্যানেজারের আশ্বাসের পর শ্রমিকেরা আন্দোলন তুলে নেন এবং তারা কাজে ফিরে যান। এরপর এলাকায় জল ও বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হয়। জল এবং লাইট পরিষেবা অলরেডি চালু হয়ে গেছে। পাম্প অপারেটর এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজাররা নিজস্ব স্থানে চলে গেছেন। কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে সম্পূর্ণ জল এবং লাইট পরিষেবা। জল এবং লাইটের পরিষেবা আমরা বরাবর দিয়ে আসি এবং যে সাময়িক একটা প্রবলেম হয়েছিল সেটা শর্ট আউট হয়ে যাওয়ার জন্যে ওটা আবার স্বাভাবিক হয়ে যাবে। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।